হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন কথা বলবো একটা ট্রেলার নিয়ে। তো ব্যাড নিউজ বলে একটা সিনেমা আসতে চলেছে। এটা হচ্ছে গুড নিউজ যারা বানিয়েছিল। গুড নিউজ 2019 সালে এসেছিল। অক্ষয় কুমার ছিল, করিনা কাপুর ছিল, তারপর আরও দিলজিৎ ছিল, কিয়ারা ছিল, এবং সিনেমাটা বিরাট বড় একটা হিট ছিল। ওয়ান অফ দ্য বিগেস্ট হিট অফ অক্ষয় কুমার, এবং দারুণ একটা কমেডি সিনেমা ছিল। এটাকে এক প্রকার মেডিকেল কমেডি মুভি বলা যেতে পারে, যেখানে মেডিকেল ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, যেখানে যেটাকে নিয়ে প্রবলেম হচ্ছে সেটাকে নিয়ে কমেডি। সেটাই ছিল হচ্ছে গুড নিউজ। তো এবার আনা হয়েছে ব্যাড নিউজ, এবং এবারেও মানে মেডিকেল একটা প্রবলেম নিয়ে সিনেমাটাকে বানানো হয়েছে, এবং সেটার পরে যে প্রবলেম হচ্ছে সেটা মানে একই বাচ্চার হচ্ছে দুটো বাবা। সত্যি কথা বলতে গেলে আর এবার কী হয়েছিল, এর বাচ্চা মানে এস প্রাইম ওর কাছে, ওর প্রাইম এর কাছে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছিল। এবার হচ্ছে একই বাচ্চার দুটো বাবা, এটা হচ্ছে মেনে। তো এরা যে মেডিকেল কমেডিটা বানানো শুরু করেছে, প্রথমটা বেশ সাকসেসফুল হয়েছিল, এবং লোক কিন্তু হাসাতে মানে পুরোপুরি মানে একদম দেখে লোকের এমনি হাসি হাসি পেয়ে গেছিলো ডায়লগগুলো শুনে। তো এবার পরিচালক আলাদা কিন্তু প্রোডাকশন হাউস একই, কিন্তু এবার তারা অন্যরকম একটা ব্যাপার নিয়ে আর কি আনছে। তো এখানে আমরা তৃপ্তি দিমরিকে দেখতে পাচ্ছি, ভিকি কৌশলকে দেখতে পাচ্ছি, এবং অ্যামি ভিটকে দেখতে পাচ্ছি। তো এইবারে যে ব্যাপারটা হয়েছে, এখানে তৃপ্তি দিমরি দুজনের সঙ্গেই ডেট করেছে, এবং দুজনের সঙ্গেই খেলে নিয়েছে। খেলার ফলে নিজেদের ফলাফল বেরিয়ে এসছে। এবার মেয়েটা প্রেগনেন্ট। এবার বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি বাবাকে মানে দুজনের সঙ্গেই যেহেতু খেলেছে, এবার খেলার রেজাল্টটা কার হাতে সেটাই হচ্ছে ব্যাপার। এবার এমন একটা কেস ঘটছে যেটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, যে কোনো সময় একবারই হয়। এবার যে কারণে এদের দুজনকেই হিসেব মতো বাবা বলা যায়। এবার মানে যদি লজিক্যালি বলতে বলা হয়, তাহলে হিসেব মতো ডাক্তারও বলছে যে হ্যাঁ, এক্ষেত্রে এই দুজনকেই বাবা হিসেবে ঘোষণা করা যেতে পারে। এবার এক্ষেত্রে একজনকে সিদ্ধান্ত মেনে নেওয়া মুশকিল। তো তৃপ্তি এমনি জানতে চাইছে কে একজন বেটার আর কি বাবা হয়ে উঠতে পারে। এই নিয়ে হচ্ছে লড়াই। তো এই ট্রেলারটা থেকে একটা জিনিসকে লক্ষ্য করেছেন, বুঝতে পেরেছেন কি, এই দুটো ছেলেই কিন্তু মেয়েটাকে কিন্তু মন থেকে ভালোবাসে। কারণ দুজনেই এটা জানার পরও যে মেয়েটা এইভাবে দুজনের সঙ্গেই গন্ডগোল করে বাঁধিয়েছে, দুজনে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু লড়ে যাচ্ছে বাবার জন্য। এটা কিন্তু এই সিনেমাটার ইমোশনাল দিক হয়ে আসবে, আপনারা মেনে নেবেন। আগের বারে যেমন গুড নিউজে দেখবেন একটা সুন্দর ইমোশনাল দিক ছিল, এটারও কিন্তু একটা দারুণ ইমোশনাল দিক থাকবে, এবং সেটা দরকার। কমেডি দিয়ে পুরোটা হবে না, সিনেমার লাস্টে ইমোশনাল থাকতে হবে, যেটা আমার গুড নিউজে খুব ভালো লেগেছিল। সিনেমাটা যেমন হাসিও ছিল, আবার কাঁদিয়েও ছিল। এটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা দরকার রয়েছে। তো এটা একটা কিন্তু সিনেমার ইমোশনাল দিক হয়ে আসবে, যে দুটো ছেলে কিন্তু মেয়েটাকে মন থেকে ভালোবাসে। এবার যদি আমি কমেডির দিক দিয়ে কথা বলি, কমেডিটা কিন্তু আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে। দেখুন, ভিকি কৌশলের কমেডি কিন্তু দারুণ। আপনারা ওর যে দুটো কাজ এসেছিল, একটা কিয়ারার সঙ্গে করেছিল, আর একটা আমাদের সারার সঙ্গে করেছিল, গোবিন্দ মেরা নাম, এবং আরেকটা যে সিনেমা বানিয়েছে দেখবেন, দুটো দেখবেন কমেডি দেখার মতো কিন্তু ছিল। আমার কমেডি খুব ভালো লাগে, মানে ভিকি কৌশলের কমেডির আমি খুব বড় ফ্যান। দারুণ কমেডি করে, কমিক টাইমিং দেখার মতো, এমনিতে তো ভালো অভিনেতাই, কমেডিও ভালো করে। অপরদিকে তৃপ্তি মির্জা একজন ভালো অভিনেত্রী, আশা করবো ইমোশনাল সিনগুলোতে ফাটিয়ে দেবে। আর অ্যামি ভিরকে আমি সেইভাবে চিনি না, কিন্তু যেটুকু যে ট্রেলার থেকে দেখা গেছে, আমার কিন্তু তার কমেডি বেশ ভালো লেগেছে। আগেরবার দিলজিৎ যেমন ফাটিয়ে দিয়েছিল, মানে ওই সিনেমাকে অক্ষয় আর দিলজিতের যে এটা কেমিস্ট্রিটা কিন্তু দেখার মতো ছিল সিনেমায়। তারপরে এখানে এই সিনেমার মেন আকর্ষণ কিন্তু এই দুজনের মধ্যে যে ক্যাচালটা, যেটা কিন্তু এই ট্রেলারে দারুণভাবে ওয়ার্ক করছে, যে কমেডিটা। যেমন একটা জায়গাতে নেহা ধুপিয়া বলছে যে ম্যাচ টাই হয়ে গেছে, এবার কী হবে, তখন এ বলছে, ভিকৌশল বলছে সুপার ওভার করো। ওই ডায়লগটা চড়ো হেসেছি ভাই, নোংরা হেসেছি। তো ওই জায়গাটা দেখার মতো ছিল। তারপর আর একটা ডায়লগ রয়েছে, যেটার মধ্যে ক্যাচাল হচ্ছে, একটা ছেলে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে তুই কে রে, বলছে আমি স্পট বয়, বলছে তুই এখন আম্পায়ার, ঠিক কর আমাদের দুজনের মধ্যে কে। মানে এইসব নিয়ে যে ক্যাচালটা, ওই ক্যাচালটি সিনেমার মেন জায়গা, যেটা আগের পার্টেও ছিল। প্রথমে কিন্তু আমার সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন খুব একটা ছিল না, মনে হচ্ছিল জোর করে বানাচ্ছে, কিন্তু এখন ট্রেলারটা দেখার পর কিন্তু সিনেমাটির আমার এক্সপেকটেশন বেড়ে গেছে। কমেডিটা ভালো। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ওই যে শাহরুখ খানের ডুপ্লিকেট সিনেমার যে গানটা ছিল, মেরে মেহবুব মেরে সনম, সেই গানটাকে খুব নতুন করে কিন্তু আনা হচ্ছে। এই গানটা আমার দারুণ লেগেছে শুনতে, এই সিনেমাটার সঙ্গে দারুণভাবে যাচ্ছে। ওখানেও যেমন ওই গানটাতেও শাহরুখ খান মানে দুটো মেয়ের সঙ্গে দেখানো হয়েছিল, তার মানে ব্যাপার চলছে, দুটো মেয়ে একটা ছেলেকে নিয়ে টানাটানি করছে, যে কারণে এই গানটা ছিল। তো এখানেও দুটো বাবাকে নিয়ে টানাটানি চলছে, যেহেতু সেখানে এই গানটা দিয়েছে, তো গানটা কিন্তু দারুণভাবে ম্যাচ করছে সিনেমাটার এটার সঙ্গে। এবং নতুন করে এই গানটাকে, ওটা আমার খুব প্রিয় গান, তো এই গানটাকে নতুন করে আনা হচ্ছে, সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। ওই গানটা এলে একটা দেখবেন ভালো রকম ক্রেজ তৈরি করবে, এবং আমার মনে হয় সিনেমাটা কিন্তু দারুণ ওয়ার্ক করবে, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। এই মানে মেডিকেল কমেডির একটা বলা যেতে একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু। এবং আমার একটা জিনিস যেটা মনে হয়, দেখুন এই সিনেমার পরিচালক শুধু পাল্টানো হয়েছে, বাকি সবই একই রয়েছে। যদিও মেন যে ডাইরেক্টর ছিল রাজানন্দ, সে করলে আই থিঙ্ক আরও বেটার হতো, সে আরও ভালো কমেডিটা করে। তবে যে বানিয়েছে সেও কিন্তু ভালোই কমেডিটা করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার একটা জিনিস মনে হয়, সিনেমার নাম গুড নিউজ এগেন দিলে ভালো হতো। কারণ দেখুন আগের বারে যেটা ঘটেছিল সেটাও খুব রেয়ার কেস, সেটাকে হিসেব মতো কেউ গুড নিউজ মানতে পারেনি প্রথমে, তারপর আস্তে আস্তে সেটাকে তারা গুড নিউজ হিসেবে মেনেছে, যে কারণে নাম ছিল সিনেমাটার গুড নিউজ। যে একটা ব্যাড নিউজ ওদের কাছে গুড নিউজই আস্তে আস্তে পরিবর্তনে গুড নিউজ হচ্ছে। তো এটার ক্ষেত্রে যে রেয়ার কেসটা ঘটেছে, এটার নাম কিন্তু গুড নিউজ দিতে পারতো। প্রথমে এদের মধ্যে নানা রকম প্রবলেম চলবে, এটা হবে, তারপর লাস্টের দিকে আস্তে আস্তে দুজনেরই মনে হবে যে জায়গাটা গুড নিউজ জায়গায় পৌঁছচ্ছে। তো এটারও কিন্তু নাম গুড নিউজ এখানে দিতে পারতো, এতে ফ্র্যাঞ্চাইজ ভালোটা আরও ভালো হতো। তবে ঠিক আছে,
সিনেমাটার ট্রেলারটা আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে এবং সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে। মেন হচ্ছে এদের দুজনের কাছে এবং ট্রেলারের লাস্টে ডায়লগটা রয়েছে যে তুই কী ভেবেছিস আমি এ দিলে মুশকিলে রণবীর কাপুর যে চেন্নাই মেয়েটা গাইতে গাইতে চলে যাবো, ও আবার মানে ওখান থেকে বলছে যে তুই আমায় কী পেয়েছিস বরলিকে বরফির রাজকুমার রাও যে আয়ুষ্মান খুরানার মতো, মানে আমি রাজকুমার রাও যে আয়ুষ্মান খুরানার কৃতির সঙ্গে মিলিয়ে দিয়ে মানে চলে যাবে, আর লাস্টে বলছে যে তো তুই আমায় কী ভেবেছিস। ওই যে সিনেমাটা এসেছিল অনুরাগ কাশ্যপ যে ভিকি কৌশলকে নিয়ে যে সিনেমাটা করেছিল, তো সেটার ভিকি কৌশল তখন বলছে না ভিকি কৌশল তুলে কথা না, ওই জায়গাটা দারুণ হয়েছে। তো কমেডি কিন্তু দারুণ ওয়ার্ক করেছে, আমার মনে হয় সিনেমাটা দারুণ রকম একটা হিট হবে এবং আশা করবো একটা বড় সড়ো হিট আসতে চলেছে, ভালো রকম হিট হবে। আমার কথা মিলিয়ে নেবেন, গান তো হিট হবেই, এই সিনেমার গান হিট হবে, প্লাস দেখবেন এটার এই সিনেমাটা আমার মনে হয় বড় হিট হবে। কমেডিটা দারুণ যেহেতু ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে ভাই, সেই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।